ওয়াও শেপ প্লেসের কোনো বর্ণনা করা যাবে না। আরকো how excited you are, very excited, unexpected snowfall, পুরো unexpected ভাই। আশা করি না যে স্নোফল পাবো। এই কোথা থেকে বরফের উপরে বসে থেকে চা খাওয়া হচ্ছে। এটা এক্সপেক্ট আমরা তাহলে রওনা হচ্ছে এখন সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে বরফের রাজ্যে। চলুন দেখি কি আছে আমাদের বরফের এখানে। ওকে, হাই, হ্যালো লাকি ভাই, ওনার সঙ্গে যাচ্ছি আমরা। উনি আমাদেরকে আজকে ঘোরাবে সব জায়গাগুলো, আর পেছনের সব প্যাসেঞ্জারেরা। আর বাইরের সৌন্দর্য যেগুলো, এগুলো আসলে ক্যামেরার চোখে দেখা যাবে না। কি অপরূপ সৌন্দর্য, আসলে এগুলো বলে বোঝানো যাবে না, ক্যামেরাতেও দেখানো যাবে না। আপনারা ভারতে চলতেছে 3 বাহিনী প্রধান, এবং আমারটা নিজে যদি একটু দেখাই, আমি নিজে এই সাইজ হয়েছি। মানালি থেকে রোথাং পাসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো। এই রাস্তায় যেতে আপনাকে কিন্তু খুব আর্লি বের হতে হবে, কারণ দেরি হয়ে গেলে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে যায় এবং উপভোগ করতে পারবেন না। সে কারণে ঠিক ভোর 5টা থেকে 5:30টার মধ্যে বের হয়ে যেতে হবে। পুরোটা দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3500 রুপি। এখানে আমরা যেতে পেরেছিলাম রোথাং পাস, সোলাং ভ্যালি এবং অটল টানেল। এই সময় শিশু গ্রামে যাওয়া ঠিক হবে না, কারণ সেখানে তেমন কোনো বরফ বা অন্য কোনো অ্যাক্টিভিটি নেই। ইন্ডিয়ার ট্যাক্সিগুলোতে মাঝে মধ্যে পুরোনো দিনের অনেক হিন্দি গান শোনা যায়, যেগুলো অনেক নস্টালজিয়াতে ফেলে দেয়। এরকম কিছু গান মাঝে মধ্যে আমরা শুনতে পাবো। पास जाना है, रोहतांग पास जा रहे हैं। रोहतांग पास जा रहे हैं। रोहतांग पास একটা ওয়াটারফল, একদম উপর থেকে নিচে পর্যন্ত বিস্তারিত সেরকম। আমরা সবাই ফুল ফ্যামিলি ঘুরলাম, বেড়ালাম। এই ক্রেজ এরকম ওয়াটারফল, আর চারপাশের দৃশ্য তো আরো অন্যরকম। চারপাশের দৃশ্য বলে ক্যামেরার চোখে এটা আসলে আসবে না, ক্যামেরার চোখে আসবে না, একবার আসতে হবে, তবে এটা দেখা যাবে। শেষ পর্যন্ত আমরা স্নোফলও পেয়ে গেলাম। জানি না ওয়াও, স্নোফল পেয়ে গেলাম শেষ পর্যন্ত। স্নোফল, ওয়াও আরকো how excited you are, very excited, স্নোফল হচ্ছে স্নোফল। स्नोफॉल হচ্ছে। হ্যাঁ, কি কা हो गया, কি হচ্ছে এটা? मेरा तो चूल खींच गया। আনএক্সপেক্টেড স্নোফল, পুরো আনএক্সপেক্টেড ভাই। আশা করি না যে স্নোফল পাবো এই সিজনে। স্নোফলও পেয়ে গেলাম। সেই মজা, সেই মজা, এত মজা কে, সেই মজা। পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, পরিবেশ
বলার কিছু নাই। এই পরিবেশ কখন আসবো না আসবো জানি না। আবার একবার জীবনে অন্তত আসার শখ ছিল, পূরণ হয়ে গেল। পুরাই আনএক্সপেক্টেড জিনিস এটা, মানে এই সময় স্নোফল কিভাবে পাওয়া যায়? পুরা স্নোফল হচ্ছে। কৃষ্ণজি का आशीर्वाद है। ও ভাই, ভিডিও, ছবি, দৃশ্য বলে বোঝানো যাবে না। দেখতেছেন আমাদেরকে সেই রকম প্লেস, মানে এই জায়গার তুলনা আসলে কার সঙ্গে করা যাবে? সুইজারল্যান্ড, কাশ্মীর। আমরা কাশ্মীর সুইজারল্যান্ড যাই নাই, আমাদের মনে হয় যে এটা কোনো অংশ কম নয়। দেখেন চারপাশে বরফে বরফ। Excited! Very enjoyable. This was very enjoyable. Father is coming, but this was very enjoyable. कैसा फीलिंग? অসাধারণ অসাধারণ অসাধারণ, এরকম ফিলিংস আমার জীবনে আমি পাই নাই। যে অভিজ্ঞতাটা হলো, আমার মনে হয় প্রতিটা মানুষেরই জীবনে এরকম সমুদ্র, পাহাড়, বরফ একবার দেখলে জীবনের মনের প্রশস্ততা অনেক বড়, এবং পৃথিবীকে সৃষ্টিকর্তাকে বলতে ইচ্ছা করবে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য যে কত কিছু তৈরি করে দিচ্ছে। যদি দার্শনিকের মতন মনে হচ্ছে, কিন্তু এটা সত্য। একমাত্র এখানে আসলে এখানে মনের কোনো কলুষতা থাকবে না, মানে এই সময় অন্য কোনো চিন্তা মাথার মধ্যে আসবে না, শুধু মনে হয় সৃষ্টিকর্তার সৃষ্টি উপভোগ। বেস্ট অফ লাক, আসবেন আপনারা। ওয়াও, সেই প্লেসের কোনো বর্ণনা করা যাবে না। আমরা কাশ্মীর যাই নাই, কিন্তু কাশ্মীর যে ভূস্বর্গ বলা হয়, আমার মনে হয় এটাও কোনো অংশে কম নয়। চারপাশটা একবার দেখাও, সেই রকম সুন্দর, সেই রকম বলে বোঝানো যাবে না। মাছ উতারিয়ে
অর্ক আমি হেঁটে হেঁটে যাচ্ছি বরফের উপর দিয়ে। আমরা যাব ওই কি একটা এক্সাইটেড গেম আছে, এটার জন্য উপরে উঠতেছি। উপর থেকে 4-5টা একবার। One, two, three. Manali! সেই বরফ বরফ আর বরফ, সেই বরফ, এত বরফ কে? এত বরফ তো চাই না, অল্প একটু চাইছিলাম, যত বরফ চলে আসলো, বাপ রে বাপ। বরফের মধ্যেই মনে করেন যে বসবাস, বরফের মধ্যেই খাওয়া, বরফের মধ্যেই থাকা। বরফের মধ্যে বসে মোমো খাওয়া চলতেছে, দেখেন। এরপরে চা আছে এবং ম্যাগি। এবং কোথায় বসে খাওয়া হচ্ছে সেটা একবার দেখেন। হ্যাঁ হ্যাঁ, বরফের উপরে বসে। এটা আমার লাইফে দেখা সেরা দৃশ্য, সেরা মুহূর্ত। এরকম জিনিস, এরকম জায়গা আবার কবে আসবো না আসবো জানি না। বরফ বরফ আর বরফ, চারিদিকে এত বরফ, এত বরফ, এত বরফ। পায়ের নিচে বরফ, পায়ের নিচে বরফ। ইহা সে भी বরফ হ্যাঁ। এখানেও বরফ দেখতে পাচ্ছেন, এইখানে বরফ দেখতে পাচ্ছেন। বরফে এরকম রাস্তার দুপাশে গ্লাসিয়ার দেখতে পাচ্ছেন, গ্লাসিয়ারে ভর্তি। এগুলো অনেকটা বরফের মতন, কিন্তু বরফটা জমে শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে নিশ্চিত গ্লাসিয়ার ওয়াল। ভাই কার মধ্যে দিয়ে যাচ্ছে এটা আসলে বলে বোঝানো যাবে না। ক্যামেরা সবকিছুর জন্য ভগবানকে ধন্যবাদ। ভগবান এত সুন্দর কিছু সৃষ্টি করছে, ভগবান এত কিছু দেখার সুযোগ করে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি অটল টানেল। অটল টানেলে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার যে ভিউ, মনে হয় যে অটল টানেলে না, রাস্তায় বসে থাকি সারাদিন। সারাদিন যদি না খেতে দেয় তবু মনে হয় টায়ার্ড লাগবে না, এরকম মনে হচ্ছে। আপনারা নিজেরাই দেখেন যে কি দৃশ্য এটা। এই অটল টানেল। আমরা এখন অটল টানেলের ভিতর দিয়ে চলেছি। অটল টানেল कितना लंबी है? 9 किलोमीटर। 9 किलोमीटर। উপরে পুরোটাই পাহাড়, বিশাল বড়, তার মাঝখানে দিয়ে টানেল। অটল টানেলের শেষ প্রান্তে আমরা বের হয়ে চলে আসলাম। অটল টানেল
দীর্ঘ সময়। লাকি ভাই আপনাদেরকে डिटेल्स बोलिए। मोबाइल नंबर मेरा, अगर आप लोग मनाली आए मुझे कॉल कर सकते हैं 8894518441। ये मेरा नंबर है, डाल देंगे भाई भी अपने मैसेज बॉक्स पे, कॉल कर देना। थैंक यू। तो আমাদের লাকি ভাইয়ের নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে চলতেছে বৃষ্টি, আমরা স্নোফল পাইছি, আমরা বরফ পাইছি, এখন কিন্তু চলতেছে বৃষ্টি চারিদিকে। বৃষ্টিও পেলাম কিছুটা। সোলাং ভ্যালিতে এসে অনেকটাই হতাশ, তেমন কিছুই নেই। হয়তো সিজন টাইমে হয়তো কিছু বরফ পড়ে এখানে, এছাড়া আর দেখা। আমরা গিয়েছিলাম জুন মাসে, গিয়ে আমরা কিছুটা হতাশ হয়েছি। এখানে খুব বেশি অ্যাক্টিভিটি ছিল না, প্যারাসেইলিং এবং রোপওয়ে এই দুটোই। এখানে বরফ পাওয়া যায় মূলত নভেম্বর টু ফেব্রুয়ারি, এরপরে এখানে সাধারণত বরফ থাকে না, অন্যান্য অ্যাক্টিভিটিগুলো থাকে। এবং অবশ্যই রোথাং পাসের জন্য আপনারা নভেম্বর টু ফেব্রুয়ারি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এখানে এক্সট্রিম ঠান্ডা থাকে। এই সময়গুলোতে এখানে না আসাই ভালো। রোথাং পাসে মূলত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে বরফ গলে যায়, বাকি প্রায় সারা বছরই এখানে বরফ থাকে এবং সবসময় কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা প্রায় আমাদের ভিডিওর শেষ প্রান্তে। আমরা মানালি, রোথাং পাস এবং সোলাং ভ্যালির এই ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।